নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। বিধান ভবনে হামলা, মাঝরাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। এন্টারি থানায় রাকেশ ও তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের। ফের রাজ্যে ইডির হানা। হিন্দমোটরে এক বেসরকারি কর্মীর ফ্ল্যাটে হানা আধিকারিকদের। ওই ফ্ল্যাটে থাকেন বিকাশ লাচিয়া নামের এক ব্যক্তি। আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, দুষ্কৃতীদের ছোড়া এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, আহতের সংখ্যা 47। ঘটনা তদন্তে পুলিশ। ফের রক্তাক্ত পাকিস্তানের বালুচিস্তান। দক্ষিণ পশ্চিম পাকিস্তানের কোয়েটার এক রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 14 জনের মৃত্যু। ফের রক্তাক্ত পাকিস্তানের বালুচিস্তান। প্রথমে সেনা শিবিরে হামলার পর তারপর দক্ষিণ পশ্চিম পাকিস্তান কোয়েটায় একটি রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণ, জোড়া হামলার ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 26। ফের রক্তাক্ত পাকিস্তানের বালুচিস্তান। মঙ্গলবার সকালে সেনা শিবিরে হামলার পর রাতে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের কোয়েটার এক রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও 30 জন, যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। জোড়া হামলার ঘটনায় মৃতের সংখ্যা মোট 26। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বালুচিস্তান ন্যাশনাল পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্দার আতাউল্লাহ মেঙ্গালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছিল শহরের এক স্টেডিয়ামে। সেখানে অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন আতাউল্লাহর পুত্র। সভা শেষে বের হওয়ার সময় স্টেডিয়ামের পার্কিং লটে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়ঙ্কর বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় 18 জনের। প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানানো হয়েছে এটি আত্মঘাতী হামলা। তবে কোনো সন্ত্রাসী সংগঠন এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। মঙ্গলবার রাতে এই হামলার আগে সকালে আর এক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল উত্তর পশ্চিম কাশ্মীরের বান্নু অঞ্চলে। সেখানে আধা সেনার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। জানা গিয়েছে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি প্রথমে ধাক্কা মারে সেনা শিবিরের দেওয়ালে। প্রবল বিস্ফোরণে গুড়িয়ে যায় সেনা ঘাঁটির দেওয়াল। এরপর ভেতরে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আর এক জঙ্গি। এরপর প্রায় 12 ঘন্টার গুলির লড়াইয়ে 6 জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে গত কয়েক দশক ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বালুচিস্তানের বিদ্রোহীরা। গত বছর থেকে সেই দাবিতে সশস্ত্র আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। পাল্টা দাঁত নখ বের করেছে পাক সেনাও। এবছর জানুয়ারি মাস থেকেই প্রায় 450 মানুষ প্রাণ হারিয়েছেন বালুচিস্তানের, যাদের অধিকাংশই নিরাপত্তা কর্মী। অন্যদিকে ট্রেন হাইজ্যাকের পাশাপাশি লাগাতার চলছে আত্মঘাতী হামলা। পাল্টা পাক সেনার বিরুদ্ধে বালুচিস্তানের সাধারণ নাগরিকদের বেছে বেছে অপহরণের অভিযোগ উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। শুক্রবার রাত থেকে সোমবার পর্যন্ত শিকাগোতে দুষ্কৃতীদের ছোড়া এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, আহতের সংখ্যা 47। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। শুক্রবার রাত থেকে সোমবার পর্যন্ত শিকাগোতে দুষ্কৃতীদের ছোড়া এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, আহতের সংখ্যা 47 জন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে শুক্রবার রাতে শিকাগোর দক্ষিণ অ্যালবার্ট রোডে প্রথম গুলি চলার খবরটি প্রকাশ্যে আসে। ঘটনায় মৃত্যু হয়েছে বছর 43-এর এক যুবকের। তারপর থেকে সোমবার পর্যন্ত শিকাগোর বিভিন্ন জায়গায় মোট 32টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, আহতের সংখ্যা 47। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আততায়ীদের নির্দিষ্ট কোনো একজন নাকি নেপথ্যে আরও কেউ রয়েছে তা এখনো জানা যায়নি। তবে আমেরিকায় বন্দুকবাজের হামলা নতুন নয়। এর আগে দুষ্কৃতীদের গুলিতে একাধিকবার রক্তাক্ত হয়েছে আমেরিকার বিভিন্ন জায়গা। সম্প্রতি একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আমেরিকার বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। যেভাবে অপরাধের হার বাড়ছে তাতে লাগাম টানতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো ওয়াশিংটনের পর শিকাগোতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
তবে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছেন, গোটা শিকাগো সমস্যায় ভরা। শহরের মেয়র যে অরাজকতা তৈরি করে রেখেছে তা কল্পনাতীত, আমরা তা ঠিক করে দেব। এই পরিস্থিতিতে দুষ্কৃতী হামলায় রক্তাক্ত হলো শিকাগো। হাই নিউজ নেটওয়ার্ক। আফগানিস্তানে রবিবার গভীর রাতে একের পর এক ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত 1400 ছাড়িয়ে গেল। আহত প্রায় 1000 মাসজার। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। আফগানিস্তানে রবিবার গভীর রাতে একের পর এক হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত 1400 ছাড়িয়ে গেল। আহত প্রায় 1003 মানুষ। তবে তালিবান শাসিত যুদ্ধ বিধ্বস্ত এই দেশে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাবেন কিনা তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। আফগানিস্তানে এখনো পর্যন্ত অন্তত 1411 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবারই নিজের এক্স হ্যান্ডেলে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছেন, আফগানিস্তানকে সর্বতোভাবে মানবিক সাহায্য করতে ভারত প্রস্তুত। সোমবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চালের বস্তা, তাঁবু এবং অন্যান্য খাদ্য সামগ্রী বোঝাই ট্রাক কাবুলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। অন্যদিকে জয়শঙ্কর জানিয়েছে, আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে তার। জয়শঙ্কর বলেন, ভূমিকম্পে এতগুলি প্রাণহানির জন্য ওকে সমবেদনা জানিয়েছি। ওকে জানিয়েছি যে ভারত আজ কাবুলে 1000টি পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে। এছাড়াও 15 টন খাদ্য সামগ্রী কুনারে পাঠানো হয়েছে। কাল থেকে ভারত আরও ত্রাণ পাঠানো শুরু করবে। এই কঠিন সময়ে ভারত আফগানিস্তানের পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। রাষ্ট্রপুঞ্জের মানবিক বিষয়ক সমন্বয় দফতর এর এক প্রতিবেদন অনুযায়ী রবিবার রাতে ভূমিকম্পটি পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে নানগরহর প্রদেশে ঘটেছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মূলত কামা জেলা। নানগরহরের পাশাপাশি কুনার, লাগমান এবং নুরিস্তান প্রদেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্রায় 12,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো পর্যন্ত অন্তত 1400 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেকই বাড়তে পারে বলে আশঙ্কা। প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষজন। সেই জন্য তৎপরতার সঙ্গে উদ্ধার কাজও চলছে। রবিবার গভীর রাতে প্রথম কেঁপে ওঠে আফগানিস্তানের উত্তর পূর্বে কুনার প্রদেশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.3। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার গভীরে। এরপরও বেশ কয়েকবার ভূকম্প পরবর্তী কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। তার মধ্যে অন্তত 2টি কম্পনের মাত্রা ছিল 5-এরও বেশি। কম্পনের তীব্রতা এতই বেশি ছিল যে ভারতের জম্মু কাশ্মীর ও দিল্লির আশেপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ালো ভারত। কাবুলে পৌঁছল 21 টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার এই খবর জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ালো ভারত। কাবুলে পৌঁছালো 21 টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার এই খবর জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লেখেন, কাবুলে ভূমিকম্প হয়েছে এবং সেখানে ভারতের তরফে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। 21 টন সামগ্রী বিমান যোগে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে কম্বল, তাঁবু, হাইজিন কিট, জল সংরক্ষণ ট্যাঙ্ক, জেনারেটর, রান্নার সামগ্রী, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, স্লিপিং ব্যাগ, ঔষধ, হুইল চেয়ার, স্যানিটাইজার, ওয়ারেস, জল পরিশোধনের ট্যাবলেট এবং চিকিৎসার সরঞ্জাম। তিনি আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী দিনেও সাহায্য পাঠানো হবে। আফগানিস্তানে ত্রাণ কাজ চালাতে ভারত অঙ্গীকারবদ্ধ। রবিবার রাতে পূর্ব আফগানিস্তান কেঁপে ওঠে। রিক্টার স্কেলে মাত্রা ছিল তখন 6. সরকারি হিসেবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1411, জখম 3000-এরও বেশি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। দুর্গম পাহাড়ি অঞ্চলে রাস্তা ভেঙে পড়ায় এবং মোবাইল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যে বিপুল সমস্যা। জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল নঙ্গরহার প্রদেশের কামা জেলা। পাকিস্তান সীমান্তের কাছে। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কিছু অংশ কম্পন অনুভূত হয়। এদিকে একের পর এক আফটার শকেও উদ্ধারের কাজ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
দুর্ঘটনা কবলিত এলাকায় এখনো আটকে রয়েছে বহু মানুষ। 4টি প্রদেশে কুনার, লগমান, নোঙ্গরহার এবং নুরিস্তানে 12,000-এরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান। বহু বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন ত্রাণ পাঠাচ্ছে, অন্যদিকে ভারতও দ্রুত উদ্যোগ নিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আইনি জটে সঞ্জয় লীলা বনশালী, তার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। তার আগামী ছবি মুক্তির আগেই লাভ অ্যান্ড ওয়ার নিয়ে অস্বস্তিতে। আইনি জটে সঞ্জয় লীলা বনশালী, জানা যাচ্ছে তার আগামী ছবি লাভ অ্যান্ড ওয়ার ছবিকে ঘিরেই মূলত তৈরি হয়েছে নানা আইনি জটিলতা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে সঞ্জয় লীলা বনশালী সহ আরও 2 ব্যক্তির বিরুদ্ধে রাজস্থানের বিকানেরে এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, আগামী ছবি লাভ অ্যান্ড ওয়ার ছবির লাইন প্রডিউসার হিসেবে প্রতীক রাজ মাথুরের সঙ্গে একটি চুক্তি হয়েছিল, পরে তা বাতিল হয়। এরপরই সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ওই ব্যক্তি, দায়ের করেন অভিযোগ। ওই ব্যক্তি আরও অভিযোগ করেন, লাইন প্রডিউসার হিসেবে নিযুক্ত করে পরে সরিয়ে দেওয়ার অভিযোগ ছাড়াও বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে পরিচালকের বিরুদ্ধে। উল্লেখ্য, লাভ অ্যান্ড ওয়ার ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল। এই ছবিতে রণবীর ও ভিকিকে দেখা যাচ্ছে ভারতীয় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায়। ছবির সিংহভাগ অংশের শুটিং হয়েছে রাজস্থানে। আগামী বছর মার্চ মাস নাগাদ মুক্তি পাবে এই ছবি। তার আগেই আইনি জটিলতার নাগপাশে জড়িয়ে পড়লেন পরিচালক। উল্লেখ্য, পরিচালক সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে এর আগে গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ছবিতেই অভিনয় করেছিলেন আলিয়া ভাট। ফের লাভ অ্যান্ড ওয়ার ছবির হাত ধরে পরিচালকের সঙ্গে পুনরায় কাজের সুযোগ পেলেন আলিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। আইনি জটে সঞ্জয় লীলা বনশালী, জানা যাচ্ছে তার আগামী ছবি লাভ অ্যান্ড ওয়ার ছবিকে ঘিরেই মূলত তৈরি হয়েছে নানা আইনি জটিলতা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে সঞ্জয় লীলা বনশালী সহ আরও 2 ব্যক্তির বিরুদ্ধে রাজস্থানের বিকানেরে এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, আগামী ছবি লাভ অ্যান্ড ওয়ার ছবির লাইন প্রডিউসার হিসেবে প্রতীক রাজ মাথুরের সঙ্গে একটি চুক্তি হয়েছিল, পরে তা বাতিল হয়। এরপরই সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ওই ব্যক্তি, দায়ের করেন অভিযোগ। ওই ব্যক্তি আরও অভিযোগ করেন, লাইন প্রডিউসার হিসেবে নিযুক্ত করে পরে সরিয়ে দেওয়ার অভিযোগ ছাড়াও বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে পরিচালকের বিরুদ্ধে। উল্লেখ্য, লাভ অ্যান্ড ওয়ার ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল। এই ছবিতে রণবীর ও ভিকিকে দেখা যাচ্ছে ভারতীয় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায়। ছবির সিংহভাগ অংশের শুটিং হয়েছে রাজস্থানে। আগামী বছর মার্চ মাস নাগাদ মুক্তি পাবে এই ছবি। তার আগেই আইনি জটিলতার নাগপাশে জড়িয়ে পড়লেন পরিচালক। উল্লেখ্য, পরিচালক সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে এর আগে গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। ফের লাভ অ্যান্ড ওয়ার ছবির হাত ধরে পরিচালকের সঙ্গে পুনরায় কাজের সুযোগ পেলেন আলিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।